لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে তার প্রিয় স্থান মসজিদে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিষয় বানানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে কিনা? আপনি বাড়ি বানিয়েছেন, উদ্দেশ্য আছে কিনা? মসজিদ বানিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? মোবাইল কিনেছেন, উদ্দেশ্য আছে না নাই? সব কিছুর পিছনে উদ্দেশ্য আছে।
উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারে না। যদি করে তাহলে সে নির্বোধ। উদ্দেশ্য ছাড়া কাজ যারা করে তারা কি নির্বোধ। তার কোনো উদ্দেশ্য নাই, তার কোনো গন্তব্য নাই, তার কোনো লক্ষ্যবস্তু নাই। সে অন্ধকার এর মধ্যে হাবুডুবু খাচ্ছে। তো কোনো মানুষও যদি উদ্দেশ্য ছাড়া কাজ করে তাকে নির্বোধ বলা হয়। যেখানে কোনো বুদ্ধিমান মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, সেখানে আল্লাহ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করবে অবশ্যই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটার পিছনে বড় ধরনের উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এমনিতেই খামাখা কোনো কাজ আল্লাহ পৃথিবীতে করেনি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোরআনে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমাদের দেখার ভিতরে অথবা আমরা দেখতে পাচ্ছি না এমনও অনেক বস্তু, অনেক জিনিস, অনেক প্রাণী পৃথিবীতে আছে, তার একটিও উদ্দেশ্য ছাড়া আল্লাহ পৃথিবীতে বানান। আমরা অনেক অনর্থক প্রাণী আমরা দেখি আমাদের খালি চোখে, মনে হয় এটা না থাকলেই তো চলতো, কিন্তু না, এটা না থাকলে চলতো না। আপনি জানেন একটি একটি করে এখনকার বিজ্ঞানীরা গবেষণা করে করে একটি একটি করে বের করছে যে কোনটা কোন কাজ, কোনটার কি কাজ। আমার বাহ্যিক দৃষ্টিতে মনে হবে বিষাক্ত এই সাপটি না বানালেই আল্লাহ পারতেন, মনে হয় কি হয় না? এই সাপটা তো বিষাক্ত, ক্ষতিকর, এটা আল্লাহ বানাবেন কেন? কিন্তু আজ গবেষণায় আসছে এই বিষাক্ত সাপটি অসংখ্য মানুষের জীবন রক্ষার কাজে ব্যবহার হয়। সুবহানাল্লাহ, অসংখ্য মানুষের জীবন রক্ষায় বিষাক্ত সাপ ভূমিকা। আপনার মনে হবে যে মানুষের পেটের মধ্যে একটা টাঙ্কি আছে। কিসের টাঙ্কি? ময়লা টাঙ্কি আছে না একটা? ওই টাঙ্কিতে কিছু পোকামাকড় আছে না? এগুলা না থাকলেই তো, আপনার মনে হবে এগুলা না থাকলেই তো ভালো। আরে এই পোকামাকড় গুলো একটু বড়, এই জন্য আপনি দেখতেছেন, অথচ এই পোকামাকড় এই শুধুমাত্র আপনার শরীরের মধ্যে বসবাস করে, শুধু তাই নয়, বরং আপনার চোখে অসংখ্য প্রাণী বসবাস করে, যেটা আপনি দেখেনি। আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? আপনার এক একটা চোখে অসংখ্য প্রাণী বসবাস করে। খালি চোখে দেখা যায় না, কিন্তু আজকে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে দেখার সুযোগ আছে না নাই? মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায় আপনার চোখে কি আছে, কত প্রাণী নড়াচড়া করতেছে, কত প্রাণী আপনার চোখে বসবাস করছে, কত প্রাণী আপনার দেহে বসবাস করছে, কত প্রাণী আপনার হাতে বসবাস করছে, কত প্রাণী আপনার কানে বসবাস করছে, কত প্রাণী আপনার নাকের ভিতরে বসবাস করছে। মাথা থেকে পা পর্যন্ত কোটি কোটি প্রাণী এক একটা মানুষের দেহের মধ্যে বসবাস করছে। আচ্ছা, এই যে আমার চোখে প্রাণী, আমার পেটে আছে প্রাণী, আমার মাথায় আছে প্রাণী, আমার কানে আছে প্রাণী, সর্বত্র এত প্রাণী, এগুলা কি খামাখা? কথা বলেন, খামাখা? এই প্রাণীগুলো আপনার শরীরে না থাকলে আপনি এক মুহূর্ত বেঁচে থাকতে পারবেন না। আপনাকে বাঁচিয়ে রাখতেছে, অসংখ্য অগণিত রোগ থেকে তারা আপনাকে রক্ষা করতেছে। আপনার চোখে থাকা প্রাণীগুলো আপনার চোখের অসংখ্য রোগ থেকে আপনাকে হেফাজত করছে। আপনার চোখে, আমার চোখে কি ধুলাবালি একদম পড়ে না? এই মুহূর্তে পড়তেছে না? আরে ভাই, এখন কি এই মুহূর্তে আমরা যে দরজা বন্ধ, জানালা বন্ধ, আপনার থাই লাগায় ফেলছেন, এসি চালিয়ে ফেলছেন, তাই বলে কি ধুলাবালু না এই মুহূর্তে আমাদের উঠতেছে না? এটা আমার চোখে লাগতেছে না? চোখ নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রাণীগুলো ওইগুলোকে কি করতেছে? খেয়ে নিচ্ছে। শেষ। কত ভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে।
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এমনিতেই খামাখা কোনো কিছু আল্লাহ বানান নাই, খামাখা বানান। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি এটা দরকার ছিল না, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এটা দরকার ছিল না, কিন্তু আসলে এটার দরকার আছে, ছিল, আছে, থাকবে। এটা ছাড়া আমি চলতে পারবো, পৃথিবী চলবে না। এত গরম, এত গরম, এত গরম, এত গরম পৃথিবীতে, এত তাপ, তাপ না থাকলে পৃথিবী থাকবে? কথা বলেন। এত ঠান্ডা, এত বরফ, বরফ না থাকলে পৃথিবী থাকবে না, থাকবে না, থাকবে না। এত পাহাড়, পাহাড় ছাড়া পৃথিবী টিকবে না। এত সমুদ্র, সমুদ্র ছাড়া পৃথিবী টিকবে না, পৃথিবীটাই টিকবে না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এমনিতে আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহু আকবার। কত কিছু আল্লাহ বানিয়েছে। আমরা দেখতেছি কুকুর, আমরা দেখতেছি শুকর, আমরা দেখতেছি অসংখ্য ঘৃণিত যে প্রাণীগুলোকে দেখলেই আমাদের ঘৃণা হয় বাহ্যিক দৃষ্টিতে, প্রাণীগুলো। কিন্তু এই প্রাণীগুলো আপনার সমাজ রক্ষা করছে, এই প্রাণীগুলো আপনার সমাজ রক্ষা করতেছে। আমাদের ভিতর থেকে একটা গরম হাওয়া বের হয় কি হয় না? নিঃশ্বাসের সাথে আমরা বের করতেছি। এই যে আমরা নিঃশ্বাসের সাথে গরম হাওয়া বের করতেছি, এটা বিষাক্ত কিনা? আমাদের জন্য এটা কি বিষাক্ত? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরো কোনো কিছু সৃষ্টি করে রেখেছেন যেটা আমাদের জন্য বিষাক্ত, সেটা তার জন্য খাবার। সুবহানাল্লাহ বলে। সেটি কি? গাছ। আমার ভিতর থেকে বিষাক্ত হাওয়া বের হয়, সেটা হয়ে যায় গাছের জন্য খাবার। আর ওই গাছ থেকে আমার ওই বিষাক্ত হাওয়াটা গাছ যখন খাইলো, সেখান থেকে সেই গাছ এখন আমার জন্য স্বাস্থ্যকর একটা অক্সিজেনের ব্যবস্থা। এরকম পৃথিবীকে সাজাইছেন কে? কথা বলেন কে? আল্লাহ। রব্বানা মা খালাকতা হাযা, কোনো কিছুই অনর্থক করেন নাই। 12 ঘন্টা, 10 ঘন্টা রাত, 13 ঘন্টা রাত, এমনও তো দেশ আছে 18-19 ঘন্টা রাত। এই অন্ধকার না দিলেও তো আল্লাহ পারতেন না? 24 ঘন্টা দিন থাকলেই তো হতো। কি দরকার ছিল? কি দরকার ছিল আমাদের বাংলা এই এরিয়ার কথাই বলি, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা রাত, 14 ঘন্টা পর্যন্ত সম্ভবত হয়। এত লম্বা রাত, অন্ধকার, 24টা ঘন্টার মধ্যে অধিকাংশ সময় অন্ধকারের মধ্যে আমাকে থাকতে হয়। কি দরকার ছিল? কি দরকার ছিল? এটা কি দরকার ছিল কি ছিল না? বলেন। আজকে এই গবেষণা কোনো আসতেছে যে একজন মানুষ প্রতিদিন এই পরিমাণ সময়, নির্দিষ্ট একটা পরিমাণ আছে না, সে যদি অন্ধকারের মধ্যে না থাকে বড় ধরনের একটা রোগে আক্রান্ত, ক্যান্সারের একটা কারণ, ক্যান্সারের একটা অন্যতম কারণ যে ওই ব্যক্তির দেহটা অন্ধকারে প্রতিদিন রুটিন মাফিক থাকতে পারে। অন্ধকার এটা একটা ঔষধ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আমি পোশাক বানিয়েছি, যে পোশাক প্রতিদিন আপনাকে পরিধান করতে হবে। আর ওই পোশাক যদি আপনি পরিধান করতে না পারেন, না করেন, তাহলে আপনার শরীরে বড় ধরনের একটা রোগ চলে আসতে পারে। ওয়াজআলনাল লাইলা লিবাসা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই। সুতরাং আমরা এতক্ষণের আলোচনায় কি বুঝলাম? আল্লাহ পৃথিবীতে অনর্থক, খামাখা কোনো কিছু সৃষ্টি। এবার প্রশ্নে আসে, যেখানে কোনো কিছু অনর্থক নয়, যেখানে একটা পতঙ্গ, একটা কীট, একটা পোকামাকড় অনর্থক নয়, যেখানে দিন অনর্থক নয়, যেখানে রাত অনর্থক নয়, যেখানে সূর্য অনর্থক নয়, যেখানে চাঁদ অনর্থক নয়, যেখানে তারকাগুলো অনর্থক নয়,
সেখানে মানুষকে আল্লাহ খামাখা এমনিতেই বানাইছেন, আর বুঝার নাই মনে হয় কথা, অনর্থক বানাইছেন। এমনি এমনি মন চাইছে মানুষ পাঠাইছি, বাস দুনিয়ায় গেছে, চলাফেরা করে আবার চলে আসছে, এমনিতেই নাকি পিছনে উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন, যার হিসাব একমাত্র কে জানেন? আল্লাহ ছাড়া তার সঠিক হিসাব কেউ। আমরা ওই ছোটবেলা থেকে শুনছিলাম যে 18,000 মাখলুক। শুনছেন কিনা? কয় হাজার? কখন শুনছি? আমি আমার কথা বলি, আমার এই বয়সে আমি একদম ছোট, যখন মানে একটু কাঁচা ভাষায় বলি, যখন বিছানায় পেশাব টেশাব করতাম মাঝে মাঝে ঘুমাইয়া, তখন শুনছিলাম মাখলুকাত কয় হাজার। এইটা শোনার পরেও এখন পর্যন্ত অসংখ্য অগণিত প্রাণীর সন্ধান নতুন ভাবে পৃথিবী পেয়েছে, এরকম কিছু প্রাণী আছে না নাই? 18,000 থেকে বাড়লো না কমলো? আর কবে যে 18,000-এর কথা শুরু হয়েছিল এটাও আমি জানি না। আবার প্রত্যেক সময় আপনার নতুন নতুন আবিষ্কার হয়। এর মানে পৃথিবীর মানুষ জানে না এমন অসংখ্য প্রাণী এখনো পৃথিবীতে বসবাস করতেছে, এমন আছে না নাই? পৃথিবীর মানুষ আজও তার সন্ধান পায়, আজও তার সন্ধান পায়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেকটার পিছনে উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রজাতির সাপ সৃষ্টি করেছেন, প্রত্যেকটার পিছনে উদ্দেশ্য আছে। অসংখ্য প্রজাতির মাছ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটার পিছনে উদ্দেশ্য আছে। এইভাবে জঙ্গলের অসংখ্য গণিত প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেকটার পিছনে উদ্দেশ্য আছে। ঠিক তেমনি ভাবে আপনার মতো আমার মতো মানব দেহে অসংখ্য গণিত প্রাণী বসবাস করার মতো আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানব দেহের মধ্যে সৃষ্টি করেছেন, প্রত্যেকটার পিছনে উদ্দেশ্য আছে। যেখানে এই সমস্ত তুচ্ছ বিষয়গুলা সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এটার পিছনে উদ্দেশ্য আছে না নাই? এই অসংখ্য অগণিত প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ, আবার শুধু শ্রেষ্ঠ জাতি বানান নাই, পৃথিবীর সবচাইতে সুন্দর প্রাণী বানিয়েছেন কাকে? সূরাতুত তিন আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে যত ইনসান, যত মানুষ আমি সৃষ্টি করেছি, প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা মানুষকে আমি সবচাইতে সুন্দর অবয়ব, সবচাইতে সুন্দর একটা তার চেহারা, তার সুন্দর একটা অবয়ব দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর, আবার সবচাইতে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাহ। তাহলে অসংখ্য গণিত প্রাণী, যার হিসাব আল্লাহ ছাড়া কেউ জানেন না, হাজার হাজার প্রজাতির প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। এত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী বানিয়েছেন মানুষকে। এত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী, সবচাইতে সম্মানের অধিকারী বানাইছেন মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপারে বলতেছেন, আমি আদম সন্তান বনি আদমকে আমি সবচাইতে বেশি সম্মানিত করেছি। সুতরাং এত সম্মানিত করেছেন এবং অসংখ্য প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী বানিয়েছেন। এই শ্রেষ্ঠ প্রাণীর বানানোর পিছনে উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য না, শ্রেষ্ঠ উদ্দেশ্য। আর প্রাণী যদি শ্রেষ্ঠ হয় উদ্দেশ্য, প্রাণী যদি সাধারণ হয় উদ্দেশ্য, তো মানুষ তো সাধারণ প্রাণী না, মানুষ তো শ্রেষ্ঠ প্রাণী। মানুষ তো সাধারণ জাতি না, মানুষ তো শ্রেষ্ঠ জাতি। আর এই শ্রেষ্ঠ জাতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন, অবশ্যই তার পিছনে উদ্দেশ্যটাও শ্রেষ্ঠ।
কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন। বিভিন্ন স্থানে মানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবগত করেছেন। এর মধ্যে যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করলাম সূরাতু আলে ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। আর তোমরা শ্রেষ্ঠ জাতি এই জন্যেই কারণ উখরিজাত লিন-নাস। উখরিজাত লিন, ঘুমাইতেছেন কারা কারা একটু হাত উঠান। আরে যারা ঘুমায় তারা কি আর হাত উঠাইতে পারবে? হ্যাঁ, যারা যারা ঘুমাইতেছেন দেখি আসেননি, আশপাশে যারা ঘুমাইতেছে একটু পিঠে হাত দেন। একটু পরে আবার ঘুম চলে যাবে, থাকবে না। বয়ান শেষ দেখবেন ঘুমও স্বাভাবিক, বয়ান শেষ ঘুমও শেষ, কোনো সমস্যা নেই। আবার ঘুম ছুটবে কোন সময়? একটা দোষের পরে আর কারো ঘুম লাগে না। আমি দেখছি ভালো করে খেয়াল করে, একটা দোষের পরে আর কারো কি নাই? এক কথা বলেন, একটা দোষের পরে কারো কি নাই? ঘুম নাই। কারণ কি? দায়িত্ব আছে। তখন নিজের কিছু এই মুহূর্তে দায়িত্ব নাই। হুজুর আপনি আপনার চিল্লাচিল্লি যা ইচ্ছা তা করেন, যা ইচ্ছা বলেন, সমস্যা নেই। কিন্তু একটা দোষের পরে দায়িত্ব আছে, একবার হুজুরের দিকে একবার দায়িত্ব আছে না নাই? তো দায়িত্ব থাকলে আবার ঘুম থাকে না, আর দায়িত্ব না থাকলে কি থাকে? ঘুম থাকে। যাই হোক, একটা 10 বাজে আর একটা বাজে 10 মিনিট একটু ঘুমের সাথে লড়াই করেন, 10-এর পরে দেখবেন আর কোনো কি নাই। এখন যদি 2টা পর্যন্ত বয়ান চলে কারো ঘুম লাগবে না। অন্য সমস্যা হবে, পেশাবের চাপ আসবে, কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, এরকম অন্যান্য সমস্যা আসতে পারে, কিন্তু ঘুম নামক সমস্যা একটা 10-এর পরে আর আসবে না। যদি আপনার পরীক্ষা করতে চান, একদিন বললেন 2টা পর্যন্ত আমার বয়ান করতে কোনো সমস্যা নাই, আবার আতঙ্কিত হয় না। খেয়াল করে শুনুন, আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাত। কারণ কি? কিভাবে শ্রেষ্ঠ হলাম? এখানে একটা পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন, সেটা হলো উখরিজাত লিন-নাস। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমরা বের হবে, মানুষের জন্য তোমরা নিবেদিত থাকবে, মানুষের জন্য নিজেকে তোমরা আত্মনিয়োগ করবে, মানুষের কল্যাণ, মানুষের জন্য। এটা কি সাধারণ কথা ভাই? কথা বলেন। অথচ আমরা দেখি, দেখেন এই গুণটা আজকে যেখানে এই গুণের কারণে মানুষ হয়েছে কি শ্রেষ্ঠ জাতি, সেই গুণটা মানুষের মধ্যে কতটুকু আছে আর অন্যান্য প্রাণীদের মধ্যে কতটুকু আছে একটু নির্ণয়। একটা শেয়ালের পা, শেয়ালের আপনি যদি একটা শেয়ালের দিকে আগান, বাকিগুলো আগাবে কিনা? কথা বলেন। একটা বানরের পাল, একটা বানরের দিকে যদি আপনি আগান, বাকি বানরগুলো কি পালাইবে না? আপনাকে চতুর্দিক থেকে দেখেন, একটা বানরের জন্য আরেকটা বানর আসে, একটা শেয়ালের জন্য আরেকটা শেয়াল আসে, জঙ্গলে একটা হরিণের জন্য আরেকটা হরিণ আসে। আফসোস, যেখানে মানুষের জন্য আল্লাহ মানুষকে বানাইছেন, হরিণের জন্য হরিণ বানান নাই, শিয়ালের জন্য শিয়াল বানান নাই, বানরের জন্য বানর বানান নাই, কিন্তু মানুষের জন্য আল্লাহ মানুষ বানিয়েছেন। অথচ মানুষের জন্য আজ মানুষ নাই। যেই কারণে আমি শ্রেষ্ঠ সেটা আমার মধ্যে নাই, আর যাদের উপরে আমার শ্রেষ্ঠত্ব আজকে তাদের মধ্যে আছে। তাহলে কিভাবে, কি শরমে, কি লজ্জায় আমি নিজেকে শ্রেষ্ঠ মনে, নিজেকে শ্রেষ্ঠ হিসেবে দাবি করি। আমার ভাইয়েরা, বাবারা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন, ওই মানুষ যখন তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আরেকটা অপশন রেখেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এর আগে কয়েকটা কথা বলেছেন, যার নাকি চোখ আছে কিন্তু দেখে না, কান আছে শুনে না, দিল আছে বুঝে না,
এরকম কিছু মানুষ আছে যার চোখ আছে কিন্তু দেখে না, কান আছে শুনে না, দিল আছে বুঝে না, অনুধাবন করে না। ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম। এটা যদিও দেখতে মানুষের মতো, যদিও সে মানুষ নামক একজন মায়ের পেট থেকে বের হয়েছে, যদিও মানুষ বাবা মায়ের সন্তান হিসাবে দুনিয়াতে এসেছে, কিন্তু সে দেখতে মানুষ হলেও উলাইকা কাল আনআম, সে মূলত মানুষ না, সে চার পায়া জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং এই জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কুনতুম খায়রা উম্মাহ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের এত এত প্রশংসা করলেন, মানুষের এত এত শ্রেষ্ঠত্ব বাড়ায়া দিলেন, মানুষকে এত এত সম্মান করলেন। এবার ওই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনেই আবার মন্তব্য করতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এর কারণ কি? মানুষ যখন মানুষত্ব হারিয়ে ফেলে তখন আর সে মানুষ থাকতে পারে না, তখন আবার সে জানোয়ারের মতো হয় না, বরং তার চেয়ে কি হয়? নিকৃষ্ট। মানুষের দুইটা স্থান আছে, হয়তো সবার আর না হয় সবার মাঝখানে বাকি সব প্রাণী, মাঝখানে সব কিছু। মানুষ হয়তো সবার উপরে, হয়তো সবার নিচে। আজকে বিচার করেন আপনাকে, আপনার বিচারক আজকে আপনি হন, যে আমি আজকে সকলের উপরে নাকি সকলের নিচে। আজকে মানুষ মানুষের জন্য আগে এগিয়ে আসে না। আজ মানুষ দেখেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য নিবেদিত হবে, মানুষের জন্য নিবেদিত হবে। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন, আরে আপনি তো তখনই আমার উম্মত হবেন যখন নাকি আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন অন্য ভাইয়ের জন্য আগে সেটা, নিজের জন্য যেটা ভালোবাসে অন্য ভাইয়ের জন্য আগে সেটা কি করবে? ভালোবাসবে। আজকে আমরা দেখা যায় মসজিদে ঢুকলে ফ্যানের নিচে আরেকজনকে ধাক্কাইয়া হইলো আমি বুঝে নেই, এরকম আসে না নাই? আরামের জায়গা আমি থাকবো আর কাউকে জায়গা দিব না। অথচ নবীজি বলেছেন নিজের জন্য যেটা ভালো লাগে আরেক ভাইয়ের জন্য যাতে এটা আগে ভালো লাগে, আগে চাইতে হবে। আমার ভাইটা শান্তিতে থাকে, আমার প্রতিবেশী শান্তিতে থাকে, আমার পাশের লোকটা একটু শান্তি পাক, আমি না হয় একটু কষ্ট করে ফেললাম। এটা উম্মতে মুহাম্মদের পরিচয়। আমার ভাইয়েরা, বাবারা, এবার আসুন মানুষের জন্য, মানুষের কল্যাণে যখন একজন শ্রেষ্ঠ জাতির একটা ব্যক্তি বের হবে, তার উপর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বের হয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষের কল্যাণে বের হবে। ঘুমাইতেছে আবার অনেক দেখতেছে, 10 বাজে লাগে, 7 বাজছে, একটু পরে দায়িত্ব শুরু, 10-এর পরে আবার ঘুম যায়, রাত পর্যন্ত ঘুম থাকে। খেয়াল করেন ভাই, খেয়াল করেন, মানুষের জন্য মানুষকে বানিয়েছেন, কিন্তু আজকে আফসোসের ব্যাপার একজন মানুষকে মারে, বাকি মানুষ মোবাইল নিয়ে লাইভ করে। আসে না নাই? একটা মানুষকে পাথর দিয়ে মারে, বাকি লোকগুলা কি করে? লাইভ করে, ভিডিও করে। একটা মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হয়ে গাড়ির নিচে ছটফট করতেছে, রক্ত ঝরতেছে, রাস্তা ভিজে গেছে, বাকি মানুষগুলা লাইভ করে। কারণ এই লাইভটা দিলে আমি কিছু কি পাইতে পারি? ভিউ। কয়েকটা ভিউয়ের জন্য আজ মানুষ মানুষের জন্য, বানরকে মারলে বানর আগে আসে, একটা শেয়ালকে মারলে আরেকটা শেয়াল এগিয়ে আসে, একটা কুকুরকে মারলে আরেকটা কুকুর এগিয়ে আসে, একটা গরুকে মারতে গেলে আরেকটা গরু এগিয়ে আসে, আর একটা হরিণকে ধরতে গেলে বাকি হরিণগুলো তার সম্ভাবনার ভিতরে সে এগিয়ে আসে। কিন্তু একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে, আর একটা মানুষ এগিয়ে আসে কি করার জন্য? লাইভ করার। বলবেন হুজুর আপনি তো বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের জন্য বের হওয়া,
তাই তো আমি মানুষের জন্য বের হয়েছি, বের হয়ে মানুষের বিপরে তার কাছে দাঁড়াই, আমি তার কাছে তো চলে আসছি, এবার যা ইচ্ছা তা করবো, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আয়াতটা শেষ করেন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ভালো করেই জানেন, আপনি লাইভ শুরু করে দিবেন, আপনি ভিডিও করা শুরু করে দিবেন, আপনি ফটো উঠানো শুরু করে দিবেন মানুষের কল্যাণে আসছেন বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা শেষ না করে কথা ক্লিয়ার করে আমাদেরকে বুঝায় দিতেছেন, দেখো তুমি সমাজে যখন আসবা মানুষের কল্যাণে, নিজেকে যখন সমাজে তুমি ওয়াকফ করে দিবা, নিবেদিত করে দিবা, তখন সমাজে তোমার প্রথম দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ, যত ভালো কাজ আছে সব ভালো কাজের কি দিবা, আদেশ দিতে হবে, সব ভালো কাজের আদেশ। তা'মুরুনা বিল মা'রুফ, তোমার প্রথম দায়িত্ব সৎ কাজের আদেশ। দ্বিতীয় দায়িত্ব ওয়া তানহাউনা আনিল মুনকার, যত অন্যায় আছে অন্যায়কে প্রতিহত করতে হবে, অন্যায়কে প্রতিহত করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এরপরে খেয়াল করেন এরপরে এবার বলতেছেন ওয়া তুমিনুনা বিল্লাহ, এবার তুমি কি করো, আল্লাহর উপরে ঈমান আনো। প্রথমে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তুমি যত ভালো কাজ আছে, মা'রুফ আছে, আল্লাহর আদিষ্ট যত বিধান আছে, এগুলার জন্য মানুষকে আদেশ দাও, বাধ্য করো, মানুষকে হুকুম দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, 2 নম্বর দায়িত্ব, যত অন্যায় আছে সেই অন্যায়কে তুমি প্রতিহত করো। তৃতীয় কাজ ওয়া তুমিনুনা বিল্লাহ, এবার তুমি আল্লাহর উপরে ঈমান আনো। আফসোসের ব্যাপার, আজকে আমরা মানুষের কল্যাণেও বের হলাম না, আজকে আমরা মানুষকে মা'রুফ, সৎ কাজ, ভালো কাজ, আল্লাহর আদিষ্ট কাজের জন্য মানুষকে আদেশ দিলাম না। আজকে আমরা ওয়া তানহাউনা আনিল মুনকার, এবার মানুষকে আপনার সব ধরনের অন্যায় থেকে মানুষকে বিরত রাখলাম না, প্রতিহত করলাম না সব ধরনের অন্যায়কে। ওই দিকে ওয়া তুমিনুনা বিল্লাহ, মাঝখানের দায়িত্বগুলা বাদ দিয়া লাস্টের দায়িত্বে আইসা কালেমা পড়া নিজেকে ইমানদার দাবি করে বসে আছি। আল্লাহ এই আয়াতের মাধ্যমে আপনাকে আমাকে বুঝাচ্ছেন যে দেখো তা'মুরুনা বিল মা'রুফ আর ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুইটা গুণ যতক্ষণ তোমার মধ্যে না থাকবে ততক্ষণ হাজারবার কালেমা পড়েও তুমি ইমানদার দাবি করতে পারো। ইমানদার হওয়া এত সহজ নয়, এত সহজ নয়। আমার ভাইয়েরা, বাবারা, এই আয়াত আমাদেরকে সবক দিল, শুধু আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি এই কথা বললেই ইমানদার হওয়া যায় না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললেই শুধু ইমানদার হওয়া যায় না। এই কথা বলার আগে আমার আরো কিছু শর্ত আছে, শর্ত পূরণ না করে এই কথা বলে কোনো লাভ নাই। শুধু মুখে বললেই কাজ হয়ে যায় না। আমি যদি আজকে মুখে নিজেকে মেম্বার অফ পার্লামেন্ট মনে করি, এমপি মনে করি, তাহলে মনে করলেই হয়ে গেল, দাবি করলেই কি আমি এমপি নাকি? এক কথা বলেন, আমি দাবি করলেই কি এমপি নাকি মাঝখানে আরো কিছু কাজ আছে? আমি সব কাজ বাদ দিয়ে হঠাৎ বললাম আমি এমপি, এইটা যেরকম আমি সব কিছু বাদ দিয়ে হঠাৎ দাঁড়ায় বললাম ওয়া তুমিনুনা বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছি। আরে ভাই, আল্লাহর উপরে ঈমান আনলে ওই ঈমান আল্লাহ ততক্ষণ গ্রহণ করবেন না ঈমানের শর্ত যতক্ষণ আপনার মধ্যে পূরণ হবে না। আমার ভাইরা, বাবারা, এবার বলবেন হুজুর সমাজে কত ধরনের অন্যায় আছে, কত ধরনের অন্যায় আছে, কত ধরনের মুনকার আছে, এগুলো আমি কিভাবে প্রতিহত করতে পারি, কি প্রক্রিয়ায় প্রতিহত করতে পারি? নবী আলাইহিস সালাম এই অন্যায়ের প্রতিহত করার জন্য আমাদেরকে কিছু প্রক্রিয়া বলে দিয়েছেন। পর্যায়ক্রমে 3টি প্রক্রিয়া নবী আলাইহিস সালাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ওই 3টা পদ্ধতির প্রথম থেকে নিয়ে ট্রাই করা শুরু করো। প্রথমটায় ব্যর্থ হলে দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতিতে ব্যর্থ হলে তৃতীয় পদ্ধতি। যে কোনো মূল্যে সমাজ থেকে অন্যায়কে দূর করা লাগবেই, যে কোনো মূল্যে সমাজ থেকে অন্যায় দূর করতেই হবে যদি ইমানদার দাবি করতে হয়। ইমানদার দাবি করতে হলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে।
এবার রুখে দাঁড়ানোর জন্য শক্তি দরকার, সামর্থ্য দরকার, পাওয়ার দরকার। এই পাওয়ার সকলের সমান না। এই জন্য নবী আলাইহিস সালাম ওই আয়াতের ব্যাখ্যা করতে যায় তিনটা প্রক্রিয়া আমাদেরকে শিখায় দিয়েছেন। কয়টা? কথা বলেন কয়টা? এক নাম্বার, নবী আলাইহিস সালাম বলতেছেন মান রাআ মিনকুম মুনকার, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায় তার চোখের সামনে পড়ে, তার সমাজে চলে, তখন তার দায়িত্ব শুরু হয়ে যায় ফালইউগাইয়িরহু বিয়াদিহি। প্রথম প্রক্রিয়া, ওই অন্যায়টাকে সে প্রতিহত করবে, দূর করে ন্যায় প্রতিষ্ঠা করবে। বিয়াদিহি, তার হাত দ্বারা, তার শক্তি দ্বারা, তার পাওয়ার দ্বারা, তার শক্তি সামর্থ্য পাওয়ার দিয়ে, তার হাত দিয়ে, তার বল দিয়ে ওই অন্যায়টাকে প্রতিহত করে সমাজের ন্যায় প্রতিষ্ঠা করে দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, সেই শক্তিটা তার গায়ে, কথা বলেন, তার গায়ে। এবার নবী আলাইহিস সালাম দ্বিতীয় প্রক্রিয়া শেখাচ্ছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সেই সামর্থ্য কারো না থাকে হাত দিয়ে প্রতিহত করার, হাত দিয়ে প্রতিহত করার সামর্থ্য তার নাই, তার এই পরিমাণ ক্ষমতা নাই, এই পরিমাণ সামর্থ্য তার নাই, শক্তি নাই। এবার দ্বিতীয় প্রক্রিয়া হলো নবীজি বলতেছেন ফাবিলিসানিহি, এবার সে আওয়াজ দিয়ে, জবান দিয়ে, তার জবান দিয়ে, তার কণ্ঠ দিয়ে এবার সেই অন্যায়কে প্রতিহত করবে, অর্থাৎ সে প্রতিবাদ করবে, হুঙ্কার দিবে, গর্জন দিবে। হাতে শক্তি নাই, অন্তত গলায় আওয়াজ আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গলা দিয়েছেন, গলার আওয়াজ আছে, কারো একটু বড়, কারো একটু। ওই আওয়াজ দিয়ে এবার তুমি প্রতিহত করো, হুঙ্কার দাও, গর্জন দাও, অন্যায়ের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করো, প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতি, আপনি বুবা, কথা বলেন। ফাইল্লাম ইয়াস্তাতি, আপনার সেই সামর্থ্য নাই, মানে কি? বুবা, কথা বলারও সুযোগ নাই, কথা বললেও হবে না। ফাইল্লাম ইয়াস্তাতি, সেই সামর্থ্য নাই কথা বলার, আওয়াজ দেওয়ার, হুঙ্কার দেওয়ার, গর্জন দেওয়ার, সেই পরিবেশটাও নাই। ফাবিকালবিহি, এবার অন্তর দিয়ে ঘৃণা করে মসজিদের কোনায় বসে থাকে। না করেন কেন? একটা উদাহরণ দেই, তিনটা প্রক্রিয়া বলছেন। প্রথম নাম্বার হলো বিয়াদিহি, দুই নাম্বার হলো লিসানিহি, বিলিসানিহি, তিন নাম্বার বিকালবিহি। প্রথম হলো হাত দিয়ে, জবান দিয়ে, অন্তর দিয়ে। এখন এটার ব্যাখ্যা আপনারা করবেন। এখন আপনি মসজিদে ঢুকছেন, উদাহরণস্বরূপ দুইকে দেখতেছেন, দুইজন লোক মসজিদে আছে, আর কেউ নাই। দুইজনের মধ্যে একজন আরেকজনকে মারতেছে, একজন সবল আরেকজন দুর্বল। সবল জন দুর্বল জনের উপরে সে পাকড়াও করতেছে, তাকে মারতেছে, তাকে বিভিন্নভাবে আঘাত করতেছে, দুর্বল ব্যক্তিকে নির্যাতন করতেছে। এই দৃশ্য দেখার পরে আপনার প্রথম দায়িত্ব কি? কথা বলেন, কথা বলেন। জবটা দিয়ে ধরা, আইমে থামেন, চাপটা দিয়ে ধরে ধাক্কা দিয়ে সরায় দেওয়া প্রথম দায়িত্ব। এবার এই শক্তি আপনার হাতে নাই, ওই ব্যক্তিকে আপনি হাত দিয়ে ধরে সরায়া দিবেন, আপনি ফিরাইয়া দিবেন, আপনি প্রতিহত করবেন। এই শক্তিটা এই মুহূর্তে আপনার শরীরে নাই। এবার আপনার দ্বিতীয় দায়িত্ব, আপনি অন্তত কয়েক হাত দূর থেকে দাঁড়ায়, কি শুরু করেছেন, অফ করেন। গায়ে শক্তি নাই, অন্তত কণ্ঠে কে আছে, আপনি আওয়াজ দেন, হুঙ্কার দেন, সে অন্যায়ের বিরুদ্ধে আপনি একটা গর্জন দেন, বন্ধ করেন। আরেকটা আপনি দেবেন, আঘাত করতে পারবেন না, সরেন এখান থেকে। একটা উদাহরণ দেখেন। আচ্ছা, এখন এই আওয়াজ দিয়ে এই কথা বলবেন, বললে আপনি পাল্টা আবার যে খাইতেছে ও খাবে, আপনিও খাবেন। এত দুর্বল আপনি, এত দুর্বল। এবার আপনার দায়িত্ব, নবীজি 3 নম্বরে বলতেছেন ফাইল্লাম ইয়াস্তাতি, এত দুর্বল, সেই শক্তিও আপনার নাই। ফাবিকালবিহি, এবার প্রতিহত করেন কলব দিয়ে। ও ভাই, এবার এই কলব দিয়ে প্রতিহতটা আপনি কিভাবে করবেন? যেহেতু আমি হাত দিয়ে পারলাম না, যেহেতু আমি আপনার জবান দিয়ে পারলাম না, এখন যেহেতু আমার এই দুই সামর্থ্যের কোনো সামর্থ্য, দুইটা প্রক্রিয়ার কোনোটা বাস্তবায়ন করার সামর্থ্য যেহেতু আমার নাই, আমি এইদিকে সমস্যা নাই, অমুকে তমুককে মারো, আমি আমার তাসবিহ নিয়ে অন্তর দিয়ে ঘৃণা করে, আমি এটা ঘৃণা করলাম, তাসবিহ নিয়ে পাশে এক জায়গায় বইসা আমি তাসবিহ পড়া শুরু করে দিলাম। এটাই নবীজি বলছেন, ঘৃণা করার কথা বলছেন। হাদিসের কোথাও ঘৃণা নাই। ফালইউগাইয়িরহু, প্রতিহত করা,
প্রতিহত করতে হবে। আর আপনি ঘৃণা করলে প্রতিহত হবে না। আপনার প্রথম দায়িত্ব হাত দিয়ে সেটা প্রতিহত করতে হবে। আপনি হাত দিয়ে প্রতিহত করার মতো সামর্থ্য আপনার নাই। দ্বিতীয় দায়িত্ব, আপনি আওয়াজ দিয়ে, কণ্ঠ দিয়ে, আপনার গর্জনের মাধ্যমে আপনি সেটা প্রতিহত করবেন, সেই সামর্থ্য আপনার নাই। এবার বলতেছেন ফাবি কালবিহি, আপনি পরিকল্পনা হাতে নেন কিভাবে এইটা বন্ধ করা যায়। ঘৃণা করে বসে থাকার দায়িত্ব আল্লাহ নবীজি আপনাকে এই হাদিস দ্বারা বুঝান নাই, এই হাদিস দ্বারা বুঝিয়েছেন হাত দ্বারা চেষ্টা করো, শক্তি নাই, সামর্থ্য নাই, আওয়াজ দিয়ে গর্জন দিয়ে চেষ্টা করো, সেই সামর্থ্য নাই। তুমি এবার পরিকল্পনা অন্তর দ্বারা প্রতিহত করার জন্য তুমি কর্মসূচি হাতে নাও। তুমি একা পারতেছো না, তুমি অন্তর দ্বারা পরিকল্পনা করো যে এই মুহূর্তে এটা কিভাবে করা যায়। পরিকল্পনায় আসবে আমি তো একা পারতেছি না, সাথে কয়েকজন হলেও হয়তো বা সম্ভব হতো। তোমার পরিকল্পনা মাফিক তুমি এখান থেকে দৌড়ায় বের হয়ে যাও, রাস্তায় যাও, দেখো আরো মানুষ আছে, কয়েকজনকে ডাকো যে ভাই এখানে একটা অন্যায় চলতেছে, আমার হাতেও সেই শক্তি নাই, গলায়ও সেই শক্তি নাই, আসেন কয়েকজন মিলে অন্তত আমরা সেটা প্রতিহত করি। এইভাবে প্রতিহত করা পর্যন্ত তুমি আর তাসবিহ হাতে নেওয়ার সুযোগ নাই। প্রতিহত করা পর্যন্ত তুমি আর ঘৃণার বান নিয়ে বসে থাকার সুযোগ নাই। প্রতিহত করা পর্যন্ত পরিকল্পনা মাফিক যা কিছু করার সব কিছু তোমাকে করতে হবে। এটা হলো নবীজির পক্ষ থেকে দায়িত্ব। আজকে আমরা বুঝে আমাদেরকে বোঝানো হয়েছে যখন নাকি অন্যায় দেখবা হাত দ্বারা প্রতিহত করবা, শক্তি নাই, জবান দ্বারা প্রতিহত করবা, শক্তি নাই, অন্তর দ্বারা ঘৃণা করবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, ঘৃণা নামক শব্দ এই হাদিসের ভিতরেই। তাহলে ইমানদার হতে হলে এই সমস্ত গুণ আমাদের লাগবে কি লাগবে না? সময় আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের নিজেদের জীবনটাকে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।